লিবিয়ায় নোয়াখালীর 2 তরুণকে নির্মম নির্যাতন করে দেশে পরিবারের কাছে ভিডিও পাঠাচ্ছে মাফিয়া চক্র। বলছে ২৬ লাখ টাকা না দিলে ওই তরুণদের মেরে ফেলা হবে। সন্তানের জীবন বাঁচাতে সরকারি দপ্তরে আবেদন করে কেবল আশ্বাসই পেয়েছে ভুক্তভোগীদের পরিবার। নোয়াখালী প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিবিয়া প্রবাসী আব্দুর রবের মা কাঁদছেন। বিপদে পড়া সন্তানের জন্য কিছু করতে না পারার অসহায় কান্না। পরিবারের অভিযোগ, লিবিয়ার পুলিশ মাফিয়া চক্রের কাছে রবকে বিক্রি করে দিয়েছে। এখন মাফিয়ারা তার উপর চালাচ্ছে নৃশংস নির্যাতন। সেই ভিডিও ফুটেজ পাঠাচ্ছে বাড়িতে। বলছে ২৬ লাখ টাকা না দিলে মেরে ফেলবে রবকে। আমার উত্তরে নির্যাতন মানুষের সহ্য করিবার মতন নয়, এরকম করে নির্যাতন করে। ২৬ লাখ টাকা দিলে সারি দিমু, নইলে আমরা উত্তরে মারি এলাম। এই কথা শুনি আমরা সব ছেলের মা বেহুশ হয়ে গেছে, আমি বেহুশ হয়ে গেছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুর রব ২০২২ সালে ঋণ করে বৈধ পথেই লিবিয়া যান। পরের বছর যান ছোট ভাই রহমান। গত ১৪ জানুয়ারি লিবিয়ার পুলিশ রব, রহমান সহ ৪ জনকে আটক করে। ৩ জনকে ছেড়ে দিলেও রবের কাগজপত্রে জটিলতার কথা বলে তাকে রেখে দেয় পুলিশ। পরে জানা যায় পুলিশই তাকে মাফিয়া চক্রের কাছে ২০ লাখ টাকা বিক্রি করে দিয়েছে। রবকে নির্যাতনের সর্বশেষ ভিডিওটি ছিল ব্লেড দিয়ে হাত কাটার। বাইরে বিদেশ দিচ্ছি, দেনা পেনা করি, কত সুদের দানের হচ্ছে, কিস্তির হচ্ছে, কত টাকা। ১ মাস ধরে আদালত সহ নানা দপ্তরে ধর্ণা দিচ্ছে রবের পরিবার, কিন্তু জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কেবল আশ্বাসই দিচ্ছে। পত্রটি পেয়েছি এবং ফরওয়ার্ডিং রেডি করে আমরা আজকেই ব্যুরোকে, ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডকে আমরা এটা পত্রযোগে অবহিত করব। একই রকম নির্যাতনের শিকার রবদের প্রতিবেশী ফারহান আক্তারের স্বামী মঞ্জুরুল ইসলামও। ৪ মাস আগে তাকে জিম্মি করে মুক্তিপণ চেয়ে আসছে মাফিয়া চক্রটি, কিন্তু অর্থের অভাবে স্বামীকে ফিরিয়ে আনতে পারছেন না ৪ সন্তানের জননী ফারহানা। জায়গায় বাঙালি লোকেরা কাজে নিয়ে আমার কথা কই যে একটু বেতন ভালো, ওই জায়গায় যান, কাজও ভালো আছে, একথা কই নি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দিছে। বৈধভাবে বিদেশে গিয়েও বিপদে পড়া রব ও মঞ্জুরুল ইসলামকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের দ্রুত উদ্যোগ দাবি করছেন এলাকাবাসী। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।